তিন নম্বর লক্ষণ হলো আপনার অনুপস্থিতিতে সেই স্ত্রী নিজের ইজ্জতের হেফাজত করে এবং স্বামীর সম্পদের হেফাজত। আপনি যখন বিদেশে থাকেন তখন এক মেয়ে পরকিয়া করে, স্বামী বিদেশে অনেক কষ্ট করে টাকা কামাচ্ছে, আর এই স্ত্রী এখানে বসে বসে পরকিয়ায় লিপ্ত। আল্লাহ রাসূল বলেন এই মেয়ে দিনদার একটা পরহেজগার নারী। স্বামীর অনুপস্থিতিতে যেই নারী নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, নিজেকে হেফাজত করে এবং স্বামীর সম্পদের হেফাজত করে, সেই নারী হলো দিনদার নেককার পরহেজগার। দিনদার নেককার পরহেজগার নারী তিনটি লক্ষণ এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। এক নম্বর লক্ষণ হলো স্বামীর সন্তুষ্টির কারণ হওয়া। দুই নম্বর লক্ষণ হলো স্বামীর বৈধ অর্ডার গুলো মানা। তিন নম্বর লক্ষণ হলো স্বামীর অনুপস্থিতিতে নিজের ইজ্জত রক্ষা করা, নিজের সম্মান রক্ষা করা, নিজের লজ্জাস্থানের হেফাজত করা, সাথে সাথে স্বামীর যে সম্পদ আছে সম্পদ রক্ষা করা হেফাজত। আরেক হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন যে এর মধ্যে চারটি গুণ পাওয়া যায়। ইদা সাল্লাত খামসানা, তিনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা ঠিক মতো আদায় করে, ওয়া আতাআত বারাহা, স্বামীর বৈধ আনুগত্য করবে, বৈধ কোনো অর্ডার দিলে সেটা মেনে চলবে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করে। এই চারটি গুণ যে নারীর মধ্যে পাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজানের রোজা ঠিক মতো আদায় করা, স্বামীর বৈধ অর্ডার পালন করা, নিজের ইজ্জতের হেফাজত করা, এই চারটি গুণ যে নারীর মধ্যে পাওয়া যাবে আল্লাহ রাসূল বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টি দরজা সেই নারীর জন্য উন্মুক্ত থাকবে যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে সে ঢুকতে পারে। আগের হাদিসে 3টি গুণের কথা বর্ণনা করা হয়েছে, এই হাদিসে 4টির কথা বর্ণনা করা হয়েছে। 4 আর 3 মিলে 7। কিন্তু এই 7টি গুণের মধ্যে 2টি গুণ আগের হাদিসেও আছে, পরের হাদিসেও আছে। 7 থেকে চলে গেলে আপনাকে কত? 5টি গুণ হলো দিনদার নেককার পরহেজগার নারী। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা। দ্বিতীয় নম্বর গুণ হলো রমজান শরীফের রোজা ঠিকমতে আদায় করা। তৃতীয় নম্বর গুণ হলো স্বামীর সন্তুষ্টির কারণ হওয়া। চতুর্থ নম্বর গুণ হলো নিজের ইজ্জতের হেফাজত করা, স্বামী উপস্থিত হলে নিজের ইজ্জত এবং স্বামীর সম্পদ এগুলোকে রক্ষা করা। আর ৫ম নম্বর গুণ হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত। স্বামী যদি বৈধ কোনো অর্ডার করে, ৫ম নম্বর গুণ, স্বামী যদি বৈধ কোনো অর্ডার করে সে বৈধ অর্ডার পালন করা। এই 5টি মধ্যে নারীর সাথে পাওয়া যাবে, সেই নারী হলো দিনদার নেককার পরহেজগার। সন্তানের একাধিক অধিকারের ক্ষেত্রে ১ম নম্বর অধিকার হলো সন্তানকে একটা আদর্শ মানুষ, দিনদার নেককার পরহেজগার পালন করা। এবার সন্তান দুনিয়াতে আসার পর তার ১ম নম্বর অধিকার দুনিয়াতে আসার পর তাহনিক করা। একটা খেজুর কিংবা কোন মিষ্টান্ন দ্রব্য কোন দিনদার নেককার পরহেজগার ব্যক্তির মাধ্যমে চাবাইয়া একেবারে তরল করে পানির মতো করে বাচ্চার জিহ্বাতে লাগিয়ে দেওয়া, সেটাকে বলা হয় তাহনিক। এটা করা হাদিসে আছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতা বিসবিয়ান ফায়ুবাররিকু আলাইহিম ওয়া ইউহান্নিকুহুম। সাহাবায়ে কেরামের যখন বাচ্চা হতো তারা বাচ্চা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাদের যখন বিকাশ করতেন,
এক নাম্বার তাদের জন্য পর্বতে দোয়া করতেন, আল্লাহ আব্দুল খালেকের ঘরে একটা নবজাতক শিশু দুনিয়াতে এসেছে, দয়া করে মেহেরবানি করে তার হায়াত দিয়ে বারাকা দান করেন, এমন বলে বলে দোয়া করতেন। নাম্বার 2, তাহকিক করতেন, একটা খেজুর চাপাইকে তরল করে খেজুরের 2 ফোঁটা রস বাচ্চার চিপাতে লাগিয়ে দিতেন, এটাকে বলা হয় তাহনিক। এটা করেছে নবজাতক শিশুকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু ভুল বোঝাবুঝি আছে এবং সাথে সাথে কিছু কুসংস্কার আছে, সেগুলো আমাদের জানা দরকার। বেঁচে থাকা ভুল বোঝাবুঝি গুলো কি? এক নাম্বার, বাচ্চা প্রসবের পর যে রক্ত নির্গত হয়, শরীয়তের বিধান মতে বা আরবি ভাষায় সেটাকে নেফাস বলা। বাচ্চা প্রসবের পর যে রক্ত বাহির হয় সেই রক্তকে বলা হয় নেফাস। এটার সর্বোচ্চ মেয়াদ হলো 40 দিন, সর্বনিম্ন মেয়াদের কোন সীমা নেই। সর্বোচ্চ মেয়াদ হলো 40 দিন, সর্বনিম্ন মেয়াদের কোন সীমা নেই। 2 ঘন্টার ভিতরেও রক্ত এটা বন্ধ হয়ে যেতে পারে, 2 দিনের ভিতরেও বন্ধ হয়ে যেতে পারে, 5 দিনের ভিতরেও বন্ধ হয়ে। রক্ত যতদিন পর্যন্ত দেখা দিবে ততদিন পর্যন্ত তার জন্য নামাজও নেই, রোজাও। তবে রোজাগুলো পরবর্তীতে কাজা দিতে হবে, নামাজের কোনো কাজা নেই, নামাজের কোনো। আমাদের মা বোনের এই মাসালাটা না জানার কারণে তারা মনে করেন বাচ্চা প্রসবের পর থেকে নিয়ে 40 দিন পর্যন্ত রক্ত দেখা যাক আর না যাক, আমার জন্য নামাজও নেই, রোজাও। এটা ভুল। সর্বোচ্চ মেয়াদ হলো 40 দিন, সর্বনিম্ন মেয়াদের কোন হিসাব নেই। সেটা 1 ঘন্টার ভিতরেও বন্ধ হয়ে যেতে পারে, এটা 1 দিনের ভিতরেও বন্ধ হয়ে যেতে পারে। বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে গোসল করে নামাজ পড়া আরম্ভ করে। রমজানের রোজা যদি হয় তাহলে রোজা রাখতে